তো আমি বাড়িতেই হরলিক্স সবার প্রিয় এবং বলতে পারেন অসুস্থ মানুষের পথ্য। আগাগোড়াই দেখে এসেছি মানুষ অসুস্থ হলে ডাক্তার লেখে হরলিক্স খাওয়াতে, এবং বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সবাই হরলিক্স খেতে ভালোবাসে। তো প্রথমে আমি 1 কেজি গম নিয়েছি, ভালো করে চেলে ঝেড়ে বেছে পরিষ্কার করে নেব। আমি এই 1 কেজি গম নিয়েছি, সবাইকে ভালো করে এই হরলিক্স দেবো, পাঠাবো এবং নিজের বাড়িতেও রাখবো বলে বেশি করে করছি। প্রথমে আমি গম ছেড়ে নিলাম, এরপরে জল দিয়ে 5 বার ধুয়ে আমি স্বচ্ছ জলে পুরো 15 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপরে জল থেকে ছেঁকে নিয়ে একটা বড় কাপড়ের টুকরোর মধ্যে ভালো করে বেঁধে ঝুলিয়ে রাখলাম পুরো 2 দিন। যখন গম অঙ্কুরিত হয়েছে তখন নিয়ে এলাম হরলিক্স করতে। আমি নিয়েছি 200 গ্রাম চীনাবাদাম, 100 গ্রাম আমন্ড বাদাম, 50 গ্রাম কাজু বাদাম, 5টা গুঁড়ো দুধের প্যাকেট, একটা ছাতু 100 গ্রাম, আর মিষ্টি দেওয়ার জন্য মিছরি নিয়েছি 225 গ্রাম। এরপরে 2টো ফ্লেভারের হবে, একটা এলাচ আর একটা কোকো, অর্থাৎ চকলেট ফ্লেভারের। তো প্রথমে আমি চীনাবাদামটা ভালো করে ভেজে তুলে নিলাম। এরপরে নিলাম আমন্ড বাদাম। আমন্ড বাদাম ভালো করে ভেজে তুলে নেওয়ার পরে এরপরে দিলাম কাজু বাদাম। এরপরে অঙ্কুরিত গম দিয়ে দিলাম কড়ার মধ্যে। আমি একটু হালকা জল থেকে শুকনো করে নিয়েছিলাম, পুঁটলি থেকে বার করে অল্প একটু রোদে শুকনো করে নিয়েছি। এরপরে গম দুবারে ভেজে নেব। যেহেতু আমি অনেকটা গম নিয়েছি, একবারে হবে না, তাই অল্প অল্প করে ভেজে নেব। এরপরে আমি বাদামগুলো সব মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে চেলে নেব। বাদামের যে চেলে নেওয়ার পরে যে বাকি অংশটা ছিল সেটা আমি অল্প বলে ছাতু দিয়ে এর সঙ্গে ছাতু মিশিয়ে নেব, নিয়ে গুঁড়ো করব। এতে বাদামের তেলটাও কম বেরাবে। ছাতু দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে নিয়ে এবার আমি গুঁড়ো করে নেব। মিছরিটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। এই যে বাদামের বাকি অংশটা অল্প একটু বেরিয়েছে, এটা আর আমি গুঁড়ো করলাম না। এবার সমস্ত বাদামের পাউডারের মধ্যে দিয়ে দিলাম মিছরি গুঁড়ো করে। আর আমি 5 প্যাকেট দুধ নিয়েছি, সেই দুধটা আমি প্যাকেটগুলোকে কেটে একটা জায়গার মধ্যে রেখে নেব। সবকটা প্যাকেট কেটে বাটির মধ্যে ঢেলে নেব। এরপরে গম ভেজে কড়াতেই আমি ঠান্ডা করে নিয়েছি। মিক্সির জারে অল্প অল্প করে নিয়ে নেব, যতটা ধরবে ততটা নিয়ে আমি 2বার 3বারে গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করেছি, এরপরে ভালো করে
চালনিতে চেলে নেব। এতে দিলাম বাদামের পাউডার, মিছরি। এরপরে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখবেন এইসব কাজ হাত ছাড়া ভালো হয় না, যতই চামচ দিয়ে করেন। এরপরে গুঁড়ো দুধটা আমি মিশিয়ে নিলাম, নিয়ে কিছুটা আমি আলাদা করে নেব। নর্মাল যে হরলিক্সটা বানাবো সেটা কম নেব, আর যেটা চকলেট ফ্লেভারের করব সেটা একটু বেশি রাখবো। মানে নর্মালটা খাওয়ার ভোট কম পেয়েছি, আর চকলেটটা খাওয়ার লোক অনেক আছে। এরপরে 5টা এলাচের দানা বার করে আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এলাচের দানা দিয়ে মাখিয়ে সরিয়ে দিলাম, যেটা কম। এরপরে যেটা বেশি হয়েছে হরলিক্স, সেটার মধ্যে আমি কোকো পাউডার 2 চামচ আগে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে মিশিয়ে নিয়ে আবার 2 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার কাছে 1 কেজি শিশি নেই, এই জন্য আমি 1 কেজি হরলিক্স কিনলে যে বড় কন্টেনার বা কৌটো পাওয়া যায়, সেই কৌটোর মধ্যে ঢেলে নিলাম। এতে রাখতেও সুবিধা আর বার করার সময়ও সুবিধা হবে। এটা 1 কেজি হরলিক্স কিনতে দিয়েছিল এই কৌটোটা। এরপরে যেটা নর্মাল হরলিক্স, সেটা আমি বয়ামের মধ্যে রাখলাম। বয়ামের মধ্যে রেখেও বেশি হয়েছে, দেখুন কতটা হরলিক্স হয়েছে। তারপরে একটা ছোট জারের মধ্যে ঢুকিয়ে দিলাম। আমার হরলিক্স বানানো যদি আপনাদের ভালো লাগে, দেখুন একদম ঘরে বানানো, ঘরের তৈরি করা হরলিক্স। এতে কি কি দিলাম আপনারা সবাই দেখেছেন, কোনো জিনিসটাই খারাপ নয়। তা আপনাদের যদি ভালো লাগে আমার হরলিক্স বানানো, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার তাহলে পরিশ্রম সার্থক হবে। এরপরে যে গুঁড়োটা থালার মধ্যে রয়েছে, ওটা আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব। আমি যখন বানাচ্ছি সবাই সবেমাত্র ভাত খেয়ে উঠেছে, তাই হরলিক্স খাওয়ার ইচ্ছা নেই, তাই কম করেই বানাবো। যেহেতু বন্ধুদের দেখাতে হবে যে আমি হরলিক্স বানিয়েছি অথচ খেলাম না, তা তো হয় না, খেয়ে দেখাতে হবে বলে অল্পই বানিয়ে নিলাম। একটা গ্লাসে নর্মাল ফ্লেভারেরটা নিলাম, এলাচ ফ্লেভারে, আর একটা গ্লাসে নিলাম চকলেট ফ্লেভারের। দুটোতেই অল্প অল্প হাফ গ্লাস করে দুধ দিয়ে বানিয়ে নিলাম। আপনারাও এবার থেকে হরলিক্স বাড়িতেই বানিয়ে নেবেন, এতে দেখুন খরচা অনেকই কম হবে। আর বাড়ির জিনিস যেহেতু, তার কদর একদম আলাদা।